প্রতিবাদ সমাবেশ করছে বিভিন্ন সংগঠন এবং শিক্ষক শিক্ষার্থীরা। সারা দেশের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও ধর্ষকের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থী, শিক্ষক এবং সেই সাথে বিভিন্ন সংগঠনের সদস্য এবং নেতাকর্মীরা। সকাল 11টা থেকেই মূলত শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন দল বা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হতে শুরু করে এবং বর্তমানে একটি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের পাদদেশে। সেটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল তারা আয়োজন করেছে এবং এর আগে সাধারণ শিক্ষার্থীরা এবং সেই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও একটি মানববন্ধনে অংশ নেন, প্রতিবাদ সমাবেশ বা অবস্থান কর্মসূচিতে অংশ নেন। সেখানে তারা যেটি বলছিলেন যে ধর্ষণের ঘটনা কিন্তু প্রতিনিয়ত ঘটেই চলেছে, কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে সেরকম নজির খুব একটা নেই এবং এই যে বিচারহীনতার সংস্কৃতি, সেই সংস্কৃতির কারণেই মূলত ধর্ষকরা বারবার তারা তাদের যে অপকর্ম, সেই অপকর্ম করার সাহস তারা পাচ্ছে এবং তারা বলছেন যে এর জন্য সমাজের যে সমাজ ব্যবস্থা, পুরুষতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা, সেখানে দেখা যায় অনেক ক্ষেত্রে ধর্ষণের পরে সেই নারী কী ধরনের পোশাক পরেছেন বা তিনি কিভাবে চলাফেরা করেছেন সেই বিষয়টিকে অনেকেই সামনে নিয়ে এসে ধর্ষণের দায়ভার সেই নারীর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। এই যে পুরুষতান্ত্রিক সমাজে নারীর উপরে সব দোষ কিংবা দায়ভার দিয়ে দেওয়ার যে অপচেষ্টা, সেই অপচেষ্টার বিরুদ্ধে তারা তাদের কণ্ঠ তুলেছেন এবং তারা প্রতিবাদ করছেন। তারা বলছেন যে প্রতিটি সমাজেই নারী, শিশু থেকে শুরু করে প্রত্যেকেরই নিরাপদে এবং তার নিজস্ব যে অধিকার রয়েছে সেই অধিকারের পূর্ণ বাস্তবায়ন সাপেক্ষে কিন্তু তার বেঁচে থাকার অধিকার রয়েছে এবং তার যে প্রাপ্য সম্মান, সেই সম্মানটুকু তাকে কিন্তু দিতে হবে। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে যে কর্মস্থল রয়েছে, নিজের এই এমনকি সাম্প্রতিক যে ঘটনা দেখা যাচ্ছে যে নিজের যে নিকটাত্মীয়, সেই নিকটাত্মীয়দের কাছেও কিন্তু নারীরা নিরাপদ নয়। শুধু যে নারীরা নিরাপদ নয় বিষয়টি তেমন নয়, নারীদের পাশাপাশি ছোট্ট শিশুও কিন্তু হায়নাদের যে হিংস্রতা, সেই হিংস্রতা থেকে মুক্তি পাচ্ছে না এবং এমন পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে কিন্তু ব্যাপক বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদ চলছে এবং সেই প্রতিবাদের জায়গা থেকে তারা সরকারকে এই ধর্ষণের ব্যাপারে কঠোর অবস্থান নেওয়ার জন্য কিন্তু তারা বলছেন। আমরা একটু কথা বলতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মোহাম্মদ মহসিন। আপনার কাছে আমরা একটু জানতে চাই যে আপনাদের এই আজকের যে কর্মসূচি বা প্রতিবাদ কর্মসূচি, তার মাধ্যমে আপনারা রাষ্ট্রকে কি ধরনের দাবি জানাতে চান এবং এই ধর্ষণের ঘটনায় আপনারা আসলে কি ধরনের ধর্ষণ বন্ধে কি ধরনের ভূমিকা রাখতে চান? আছিয়াদের মতো আমাদের অতীতে অনেক বোনের এভাবে ধর্ষিত হয়েছে, কিন্তু আশানুরূপ বিচার না হওয়ার কারণে আজকে বাংলাদেশে আবার এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলে আমরা মনে করছি। এবং শুধু ধর্ষণ নয়, বাংলাদেশের জুলাই আন্দোলন বিপ্লব পরবর্তী বাংলাদেশের যে একটা পরিস্থিতি হওয়ার কথা, বাংলাদেশের মানুষের যে একটা আশার আলো দেখেছিল, আমার কেন জানি মনে হচ্ছে সেই আশার আলো নিভে যাওয়ার মতো পথেই হাঁটছি আমরা। সেই জায়গা থেকে দেশের মানুষের নিরাপত্তা থেকে শুরু করে সামাজিকভাবে এবং আর্থিকভাবে এবং আরও বিভিন্ন দিক থেকে আমার কেন জানি মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষ ভালো নেই। আমরা এমন বাংলাদেশের জন্য জুলাই বিপ্লবে আমার ভাইরা রক্ত দেয় নেই, আমার বোনেরা রক্ত দেয় নেই। আমি বর্তমান যারা সরকারের দায়িত্বে আছেন এবং জনগণকে পরিচালনার দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করছি, আপনারা জনগণের নিরাপত্তা নিশ্চিত করুন এবং আপনাদের দায়িত্বের মধ্যে জনগণ যে আস্থা রেখেছে তার প্রমাণ দিন। ধন্যবাদ আপনাকে। ছাত্রদলের সভাপতির সাথে আমরা কথা বলছিলাম। এর আগে শিক্ষকরাও বক্তব্য রেখেছেন এবং তারা বলছেন যে আসলে বাংলাদেশ এমন একটি দেশ যেখানে একটির পর একটি ইস্যু আসে এবং সেই নতুন ইস্যু এলে পুরনো ইস্যুটি আমরা ভুলে যাই এবং এই কারণেই দেখা যায় যে বিভিন্ন সময় ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা জানি তনুর ঘটনা, আমরা জানি, আমরা এরকম আসিয়ার কথা খুবই সাম্প্রতিক, এরকম আরও অনেক ঘটনা আমরা জানি। সেই ঘটনাগুলোর পরবর্তী যে কি পদক্ষেপ সেটি কিন্তু অনেকেই আমরা জানি যে অনেক ঘটনারই কিন্তু সুষ্ঠু বিচার তদন্ত কিছুই হয়নি এবং এই সকল কারণে শিক্ষকরা বলছিলেন যে একটি ইস্যু এলে আরেকটি ইস্যু চাপা পড়ে যায়। হয়তোবা এটিও তেমনটি হতে পারে, কিন্তু তারা আশা রাখতে চান যে সরকার এই ঘটনায় শিশু আসিয়ার ওপরে যে নৃশংসতা হয়েছে সেই নৃশংসতার ঘটনায় সারা দেশ যখন ক্ষোভে ফুঁসে উঠেছে তখন তারা প্রত্যাশা করছেন যে রাষ্ট্র অতি দ্রুত এবং স্বল্প সময়ের মধ্যেই রাষ্ট্র এই যারা জড়িত এই ঘটনার সাথে তাদের বিরুদ্ধে
ব্যবস্থা নেবে। এবং সেখানে আমরা দেখেছি যে অনেক শিক্ষার্থী তারাও কিন্তু বক্তব্য রেখেছেন এবং তারা বলছেন যে তারা তাদের বর্তমান পরিস্থিতিতে যারা তাদের শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সমাজের যারা আপনজন রয়েছেন তাদের কাছেও নিরাপদ বোধ করছেন না। রাষ্ট্রের উচিত যে প্রতিটি নারীর নিজস্ব যে সম্মান এবং মর্যাদা রয়েছে সেটি নিশ্চিত করা এবং সেটি নিশ্চিত করার মাধ্যমে একটি নারীদের জন্য নিরাপদ সমাজ বিনির্মাণের জন্য রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। এবং তার পাশাপাশি যারা পুরুষরা রয়েছেন সেই পুরুষরাও নারীদের প্রতি তাদের যে প্রাপ্য সম্মানটুকু সেটি দেবেন এবং নারীরাও নিজেদের অধিকার আদায়ে এগিয়ে আসবেন সেটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং সেই প্রত্যাশার অনুযায়ী আমরা দেখেছি আজকে যেমন কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন শিক্ষক শিক্ষার্থীরা, তেমনিভাবে গতকালকেও কিন্তু আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রতিবাদ সমাবেশ করেছেন তাৎক্ষণিকভাবে এবং বিকেলে সন্ধ্যায় আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীরা ব্যাপক সমাগম ঘটিয়ে তারা আসিয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে সেই ঘটনায় যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন এবং একই সাথে তারা কিন্তু মশাল মিছিল করেছেন রাতে এবং তার পাশাপাশি চট্টগ্রাম রাঙামাটি যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে অবস্থান নিয়ে সেখানে ধর্ষকের প্রতিটি বিচার এবং সেই রায় তারা কার্যকর করেছেন এবং তারা বলছেন যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য মূলত ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় সেই ক্ষেত্রে আসলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়ানো সম্ভব হবে। আমরা একটু কথা বলতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ ইয়াসিন তার সাথে। একটু জানাবেন যে আপনারা আজকে যে কর্মসূচি আপনারা যেটি পালন করছেন সেটির মাধ্যমে কী ধরনের বার্তা দিতে চাচ্ছেন এবং এই যে আসিয়ার মতো আরও অনেক ঘটনা পূর্বের ঘটনা যেগুলো বিচার হয়নি সেই জায়গাগুলোতে আসলে দায়বদ্ধতা কাদের বা কারা আসলে এর পেছনে দায়ী বিচার না করার পেছনে? আমরা আজকে আমাদের এই মানববন্ধনের মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই যে অপরাধীরা চিহ্নিত এবং যারা চিহ্নিত হয়নি তাদেরকে চিহ্নিত করার দায়িত্ব প্রশাসনের। অতএব এখানে প্রশাসনের দুর্বলতা বারবার ফুটে উঠতেছে। আমরা চাই চিহ্নিত অপরাধীদেরকে শাস্তির আওতায় আনা হোক এবং শাস্তি নিশ্চিত করা হোক এবং যাদেরকে চিহ্নিত করা হয়নি তাদেরকে অতি সত্বর চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এবং নারীদের জন্য এই দেশটাকে নিরাপদ করতে হবে, এটা সাধারণ জনগণের দাবি। আমরা প্রত্যেকেই আমাদের মা বোনদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে আমাদের এই মানববন্ধন, আমাদের এই আন্দোলন। অতএব এটা চলমান থাকবে। আর যদি প্রশাসনের প্রতি আমাদের বার্তা থাকবে এটাই যে প্রশাসন যদি নারীদের নিরাপত্তা দিতে না পারে, নারীদের নিরাপত্তা যদি এনশিওর করতে না পারে তাহলে তারা তাদের দায়িত্ব থেকে তারা অব্যাহতি দেওয়া হোক, তারা পদত্যাগ করুক। কারণ তারা যেহেতু নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না তাহলে তাদেরকে অবশ্যই কি দায়িত্বে থাকা আমি সমীচীন মনে করি না। তাদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত, কারণ তারা ব্যর্থ। আমরা চাই না তারা ব্যর্থতা বরণ করে নেক, তারা যেন তাদের যে দুর্বলতা সেটা কাটিয়ে তারা দেশের নিরাপত্তা নিশ্চিত করে। আপনাকে যেটি বলা হচ্ছিল যে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু আসিয়ার ঘটনায় যারা জড়িত তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং আইন উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে যে এই ঘটনার বিচার 90 দিনের মধ্যে শেষ করতে হবে এবং প্রত্যেকের চাওয়া যে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনে আলাদা ট্রাইব্যুনাল গঠন করে যাতে ধর্ষণের ঘটনার বিচার করা হয় সেই দাবি কিন্তু তারা করছেন এবং তারা বলছেন যে আর কোনো ঘটনা যাতে বিচারহীনভাবে থেকে না যায় সেই প্রত্যাশাই কিন্তু তারা করছেন। এবং আমরা আরেকজন ছাত্রদল নেতার সাথে কথা বলতে চাই। একটু জানাবেন যে আমরা দেখেছি যে অনেক ঘটনার অর্থাৎ আসিয়ার ঘটনার পর গতকালকে চট্টগ্রামেও আরেকটি ঘটনা ঘটেছে। এই যে অপরাধীরা যে বেপরোয়া হয়ে উঠছে এর পেছনে সমাজ ব্যবস্থা কতটা দায়ী এবং বিচারহীনতা সংস্কৃতি বা আসলে কতটা দায়ী? আসলে এই যে আমরা পত্রিকার পাতা খুললেই যে বড় বড় অক্ষরে চাপা দেখি প্রতিনিয়ত দর্শন এবং খুন, এটার কারণ হচ্ছে যে অতীতে যে দর্শনগুলো হয়েছে সেগুলোর যথাযথ বিচার হয়নি। আমরা দর্শন এবং খুন দেখি প্রতিদিন, কিন্তু কয়টা দেখি যে শাস্তি নিশ্চিত করা হয়েছে। আমরা চাই এই যে দর্শনের যে শাস্তির বিধান এটা সংস্কার করা হোক এবং বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে আমাদের দেশে যে দর্শনের বিচার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এটা প্রকাশ্যে করা হোক এবং আমাদের দেশে যে বিভিন্ন বিচারালয়ে আদালতে
আপনার ধর্ষণ মামলা চলমান সেগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং ধর্ষণকে অজামিনযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করতে হবে এবং যে সকল আইনজীবী দর্শকদের পক্ষে হয়ে লড়বেন তাদেরকে সামাজিকভাবে আমাদের বয়কট করতে হবে। অন্যথায় এই ধর্ষণ কখনো রোধ করা সম্ভব নয় বলে আমরা বিশ্বাস করি। আমরা আমাদের এই যে বাংলাদেশের প্রশাসনের কাছে দাবি করছি দ্রুত সময়ে এই দাবিগুলো যেন মেনে নেওয়া হয় এবং ধর্ষণ রোধের দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, অন্যথায় এই ধর্ষণ কখন রোধ করা যাবে না। ধন্যবাদ আপনাকে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। দর্শক আপনারা শুনছিলেন একজন ছাত্রদল নেতার বক্তব্য। এর আগে আমরা শিক্ষকদের মানববন্ধন বা অবস্থান কর্মসূচি এতে দেখেছি শিক্ষকরা বক্তব্য রেখেছেন। যে সকল শিক্ষক উচ্চশিক্ষার জন্য উন্নত বিশ্বে গিয়েছেন সেখানকার সমাজের সাথে তারা বাংলাদেশের চিত্রটি তুলনা করেছেন এবং তারা বলছেন যে সেখানে আইনের প্রয়োগ যথাযথভাবে হওয়ার কারণেই কিন্তু আসলে কোনো ঘটনা ঘটার পরে এভাবে দিনের পর দিন রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ সমাবেশ করতে হয় না এবং বাংলাদেশে সেই সংস্কৃতিটি চালু না হওয়ার কারণেই মূলত দেখা যায় যে কোনো একটি ঘটনা ঘটার পরে বিভিন্ন সংগঠন দলকে রাস্তায় দাঁড়াতে হয় এবং তারপরেও সেই যে সুবিচার সেই সুবিচারটি অনেকাংশে তারা পান না এবং এর জন্য রাষ্ট্র ব্যবস্থার বা বিচার ব্যবস্থার কোথায় ঘাটতি রয়েছে সেই বিষয়গুলো খুঁজে বের করে সেগুলো সংস্কার করার কথা তারা বলছেন এবং বলছেন যে যারা ধর্ষণের সঙ্গে জড়িত বা এমন অপরাধ নির্দিষ্ট অপরাধের সাথে জড়িত তাদের বিচার যদি কঠোর হয় এবং সেই বিচার কিংবা আইনের প্রয়োগ যদি যথাযথভাবে হয় তাহলে কিন্তু এই ধরনের অপরাধ অনেকাংশেই কমে আসবে বলে তারা মনে করছেন। অন্যথায় দেশের একেবারে শুরু থেকে এখন পর্যন্ত 50 বছরেও যে ধর্ষণের যে বারবারন্ত সেই বারবারন্তকে আইনকে রোধ করতে গেলে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা ধর্ষক বা ধর্ষণ কাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং এই ব্যাপারে যারা পুরুষরা রয়েছেন তাদের ভেতরেও কিন্তু নিজেদের যে মনুষ্যত্ব, নারীকে নারী হিসেবে নয় বরং একজন মানুষ হিসেবে নিজের মা কিংবা বোন হিসেবে দেখার যে প্রবণতা, সেইভাবেই যদি তারা তাদেরকে দেখেন কিংবা যদি নারীর পোশাকের প্রতি কোনো ধরনের অর্থাৎ একজন নারী ধর্ষণ হওয়ার পরেও তার পোশাক নিয়ে প্রশ্ন তোলা হয়, এই যে মানসিকতা, সেই মানসিকতাগুলোর যদি পরিবর্তন আনা যায় সামাজিকভাবে তাহলেই কিন্তু আসলে নারী তার প্রাপ্য সম্মান পাবে এবং নারীর প্রতি যে সহিংসতা সেটি বন্ধ হবে বলে তারা প্রত্যাশা করছেন। কিন্তু দেখা যায় যে এই আসিয়ার ঘটনায় যেখানে সারা দেশ উত্তাল, সেই উত্তাল অবস্থার মধ্য দিয়েই কিন্তু আমরা দেখেছি গতকালকে চট্টগ্রামে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে এবং সেটি নিয়েও কিন্তু ব্যাপক সমালোচনা হচ্ছে এবং সেই ঘটনায়ও যারা জড়িত তাদেরও কিন্তু বিচারের আওতায় আনার কথা বলা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে যেটি বলা যায় যে সারা দেশে আন্দোলন সংগ্রাম হচ্ছে, দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ফুসে উঠেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও ধর্ষকদের বিচারের দাবিতে ফুসে উঠেছে। গতকাল থেকেই টানা কর্মসূচি চলছে, বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সাধারণ শিক্ষার্থীরা, বৈষম্য বিরোধী শিক্ষার্থীর যারা নেতা ছিলেন তারাও কিন্তু এই ধরনের কর্মসূচির মধ্য দিয়ে তীব্র প্রতিবাদ, তীব্র প্রতিক্রিয়া এবং ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা প্রত্যাশা করছেন যে সরকার তার যে দায়িত্ব সেটি তার যথাযথভাবে পালন করবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে চরম অবনতি সেই উদাহরণটা তারা টেনে ধরেছেন। তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি এলাকাতে নারীদের ইফটিজিং করার পর একজনকে আটক করা হলেও কিন্তু পরবর্তীতে কথিত তৌহিদি জনতা তারা আবার কিন্তু সেই ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে আসে এবং ফুলের মালা দিয়ে বরণ করে তোলে। এই যে একজন ইফটিজিং এর সাথে জড়িত ব্যক্তিকে এভাবে তারা থেকে ছাড়িয়ে নিয়ে এসে ফুল দিয়ে বরণ করে নেয় এবং ধর্মকে ব্যবহার করে তার বুকে কোরআন শরীফ দিয়ে তাকে বরণ করে নেওয়ার যে দৃশ্য চিত্রায়িত হয়েছে তা একটি ন্যাক্কারজনক উদাহরণ হিসেবে তৈরি হয়েছে এবং এটি কিন্তু যারা অপরাধী তাদেরকে অপরাধ করতে আরো উস্কে দেয় বলে মনে করছেন। এই যে সংস্কৃতি বা এ ধরনের ঘটনা ঘটে গেল সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোথায় গাফিলতি ছিল কিনা বা আইন শৃঙ্খলা বাহিনীর ঘাটতি ছিল কিনা সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখার জন্য আজকের প্রতিবাদ সমাবেশ, সেখান থেকে তারা শিক্ষকরা মূলত দাবি জানিয়েছেন যে এই জিনিসগুলো বন্ধ করতে হবে। একজন ইফতিজারকে যখন দিয়ে বরণ করে নেওয়া হয় তখন সেটি কিন্তু সমাজে একটি ভিন্ন বার্তা দেয় এবং সেই জায়গা থেকে সরকার রাষ্ট্র যাতে এই ধরনের ঘটনাগুলো প্রতিহত করে এবং যিনি অপরাধী
যে সামাজিকভাবে রেপিস্টদের বিরুদ্ধে একটা আন্দোলন এবং তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকাটাও জরুরি। সেই বিষয়টি কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল সারা দেশে জেগে উঠেছে এবং অন্যান্য সংগঠন এবং সচেতন শুনতে চাই মানুষ তারাও জেগে উঠেছে। তারা সারা দেশে ভূমিকা পালন করছে, আন্দোলনের ডাক দিচ্ছে, যেমনটা আমরা জুলাইতে দেখেছিলাম। কিন্তু আমরা তো সারা বছর আন্দোলন করব না, আমরা চাই একটা শক্তিশালী বন্দোবস্ত যার মাধ্যমে এই রেপিস্টদের দ্রুততম সময়ে বিচার হবে। আমরা অনেক আশ্বাস দেখি, কিন্তু আমাদের এই দেশে এইসব ঘটনাগুলোর বাস্তবায়ন দেখি না, এবং ঘটনার পরে যদি ঘটনা হারিয়ে যায় আমরা দেখি যে তার বিচার হয় না। আমরা এই দেশে দেখেছি যে শুধুমাত্র ধানের শীষে ভোট দেওয়ার জন্য 4 সন্তানের জননীকে গণধর্ষণ করা হয়েছে। এই দেশে ক্ষমতা যেমন মানুষকে দর্শন করে, তেমনি রেপিস্টও দর্শন করে। তো আমরা চাই সমাজের এই যে নিপীড়নমূলক ব্যবস্থা, এই যে রেপিস্ট, তাদের যে উত্থান, তাদের যে শক্তি, সেটা আমরা যেন ভেঙে দিতে পারি। এটা যদি না ভাঙতে পারি, আমাদের যেই নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি তা আমাদের কখনো সফল হবে না। এবং চারপাশে এই যে রেপিস্টদের উত্থান, তা আমাদেরকে যে কোনো মূল্যে ঠেকাতে হবে এবং নজর রাখতে হবে কারা এই ধরনের কর্মকাণ্ড করে। তবে রেপিস্টদের এই ধরনের কর্মকাণ্ড যে শুধু রেপের মাধ্যমে প্রকাশ পায় তা না, তার বিভিন্ন মানসিকভাবে তার বিভিন্ন কর্মকাণ্ডে আমরা কিন্তু লক্ষ্য করতে পাই। তো আমরা সেইভাবে সচেতন রাখতে হবে এবং প্রত্যেকটা শিশুর নিরাপত্তা আমাদেরকে জোরদার করতে হবে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত, প্রত্যেকটি জায়গায় তাদেরকে সচেতন থাকতে হবে এবং তাদেরকে কাজ করতে হবে। শুধু আশ্বাস নয়, আমরা বাস্তবায়ন চাই। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এই ধরনের ঘটনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আজকে এই জায়গা থেকে প্রতিবাদ জানিয়ে রাখলাম, কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে সব সময় সর্বোচ্চভাবে কাজ করে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে আজকে এই জায়গায় হাজির হওয়ার জন্য। আমাদের আওয়াজ সবসময় জারি থাকবে। আমরা ছাত্রদলের কর্মীর বক্তব্য শুনছিলাম। আমরা আরো একজনের বক্তব্য একটু জানতে চাই এবং আমরা আপনার কাছে একটু জানতে চাই যে আমরা দেখেছি যে শুধুমাত্র যে নারীর প্রতি ধর্ষণের ঘটনা শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সমাজের বিভিন্ন জায়গায় হচ্ছে তা নয়। আমরা দেখি যে রাজনৈতিকভাবেও এর একটি প্রভাব রয়েছে। বিভিন্ন সময় নির্বাচনের পরেও এই ধরনের ঘটনা ঘটে থাকে। সেই ব্যাপারে আসলে আপনাদের বক্তব্যগুলো কি? আসলে মূলত আমাদের বক্তব্য হচ্ছে আমরা অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বোচ্চ সহযোগিতা করেছি। আমরা যেই আমাদের 5 আগস্টের যে বিজয় আমরা ছিনিয়ে নিয়েছি, ওখানে আমার মা এবং বোন, আমাদের মা বোনের অনেক অবদান ছিল যা অতুলনীয়। যদি আমরা একটা ভাষায় বলতে চাই, একটা কথাই বলতে চাই, যদি অন্তর্বর্তী সরকার আপনারা সবাই জানেন ইতিপূর্বে অনেক ধর্ষণের ঘটনা আমরা লক্ষ্য করেছি। সেই তরু থেকে শুরু করে সুবর্ণচরে নৌকারিতে কিভাবে আমার মানবীর উপর গ্যাংরেপ করা হয়েছে, নিকৃষ্টতম ন্যাক্কারজনক ঘটনা হয়েছে। এই ঘটনাগুলোর বিচার অবিলম্বে নিশ্চিত করতে হবে। আমরা ছাত্র জনতা বছরের এই ধর্ষকদের বিচার নিশ্চিত করার জন্য আমরা দাবি উঠিয়েছি যে 30 দিনের মধ্যে ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে। বিভাগীয় শহরগুলোতে যে ডিএনএ স্যাম্পলিং এর মেশিন আছে, এই মেশিনগুলো স্থানান্তরের মাধ্যমে ধর্ষণের বিচার কার্য দ্রুত সম্পন্ন করার ব্যবস্থা করতে হবে। আমাদের রমজান মাসটা আমরা কর্মসূচি বিগত করছি না, আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে চোখের মধ্যে কালো পতাকা বেঁধে সবার কথা আটক করা এবং সবার কালো দ্বারা ওদের মাধ্যমে আমরা অনলাইন ক্যাম্পেনিং করবো। অনলাইন ক্যাম্পেনিংয়ের মাধ্যমে আমরা এই দর্শক প্রতিরোধ আন্দোলনে আমরা সবার সামনে নেবো। সবাইকে আজকের আন্দোলনে সমবেত হওয়ার জন্য আমার ধন্যবাদ জানিয়ে আজকের সমাবেশ এখানে সমাবেত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। ধর্ষণ প্রতিরোধে যে আসলে সমাবেশ শুরু করেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাতে কিন্তু কিছুক্ষণ পরে আমরা দেখলাম যে রাজশাহী থেকে রাজশাহী নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এখানে আসলেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে যে ঢাকার আছে মহাসড়ক, সেটি অবরোধ করে কিন্তু এখানে শিক্ষার্থীরা ছিলেন। এখন সেটি আসলে আপাতত সমাপ্ত করা হলো এবং পরবর্তী ঘোষণা তারা আসলে দিবেন পরবর্তী কর্মসূচি। এখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। একটু দেখাতে চাই আপনাদেরকে যে আসলে বিক্ষোভ মিছিলটির জন্য এখানে প্রস্তুতি সকলে নিচ্ছেন এবং আস্তে আস্তে সারিবদ্ধ হয়ে এখান থেকে তারা আসলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ নগরের বিভিন্ন সড়কের উদ্দেশ্যে বের হবেন এবং এখান থেকেই আসলে আমরা যেটি লক্ষ্য করছি যে ধর্ষণের প্রতিরোধ এবং নারীর প্রতি সহিংসতার পাশাপাশি এখানে জোর যে দাবি তুলেছে যে অল্প দিনের মধ্যে আসলে এই ধর্ষণের যে
বিচার সেটি কার্যকর করতে হবে। এখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সমন্বয়ক যারা ছিলেন তারা কিন্তু এমনটাও বলেছেন তাদের বক্তব্যে আমরা শুনেছি যে তারা বলছেন যে যদি আসলে আইন উপদেষ্টা এই বিষয়ে দায়িত্ব পালনে সচেষ্ট না হন তাহলে আসলে তার কোনো প্রয়োজন নেই বলেও তারা এখানে মন্তব্য করেছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে এখানে এই বিষয়টি নিয়ে এখানে হচ্ছে আসলে শিক্ষার্থীরাও তাদের সাথে একাত্মতা জানিয়েছেন এবং তারা যে বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং এই যে ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে আছেন সেই ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ডে কিন্তু তারা তাদের দাবিগুলো আসলে করেছেন। এবং শিক্ষার্থীদের এই সরে যাওয়ার মধ্য দিয়ে কিন্তু রাজশাহী ঢাকা মহাসড়কের প্রায় আধা ঘন্টার এই অবরোধ সেটি আসলে খুলে গেল এবং আমরা দেখছি যে এখানে যান চলাচল শুরু হয়েছে। শিক্ষার্থীরা ধীরে ধীরে আসলে ক্যাম্পাসের দিকে প্রবেশ করছেন এবং এখানে বাকি যারা আছেন যারা নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছিলেন তারা আবারও এখান থেকে আসলে মিছিল নিয়ে তারপরে যাবেন। আমরা এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্বারকে পেয়েছি, তার সাথে একটু কথা বলতে চাই। সালাউদ্দিন, আসলে আজকের কর্মসূচি থেকে আসলে আপনারা মূলত কি দাবিতে আসলে হচ্ছে? দেখেন, আমাদের দাবিগুলো খুবই স্পষ্ট যে 90 দিন না, বিচার কার্য 30 দিনের ভিতরে সম্পন্ন করতে হবে, 15 দিনে তদন্ত শেষ করতে হবে। আর 2 নম্বর দাবি হচ্ছে যে ডিএনএ স্যাম্পলিং মেশিন, যেটা তদন্তের খাতিরে বিভিন্ন বাহানা দেখায় যে ডিএনএ স্যাম্পলিং মেশিন শুধুমাত্র ঢাকাতে আছে, এত সেন্সিটিভ একটা বিষয়, অবশ্যই ডিএনএ স্যাম্পলিং মেশিনটা সকল বিভাগীয় শহরে স্থাপন করতে হবে, যার মাধ্যমে যত দ্রুত সম্ভব তদন্তটা শুরু করা যায়। এবং এলিট শ্রেণী দেখে বিচার স্থগিত করা যাবে না। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলের বিচার করতে হবে, আলেপের বিচার করতে হবে, তনু হত্যার জন্য সেনাবাহিনী অফিসারের বিচার কার্য নিশ্চিত করতে হবে। ধন্যবাদ সালাউদ্দিন। আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে ছাত্র জনতা তারা কিন্তু এখানে এসে এই যে ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে যে বিচারের দাবি, যে আন্দোলন সংগ্রাম তারা আসলে করছেন, সেখান থেকে আসলে মূলত এই সমস্ত দাবিগুলো উঠে এসেছে এবং তারা এখান থেকে যেই কাজটি আসলে করছেন সেটি তারা বলছেন যে তাদের এই আন্দোলন তারা অব্যাহত রাখবেন এবং তাদের এই আন্দোলনের যতক্ষণ না পর্যন্ত আসলে অপরাধীর শাস্তি নিশ্চিত হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন, এই সংগ্রাম চালিয়ে যাবেন। এবং যারা রাজশাহী নগরীর বিভিন্ন জায়গা থেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছিল তারা কিন্তু আমরা দেখছি যে আবারও এখানে একটি মিছিল বা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করছেন এবং এখান থেকে পরবর্তীতে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা আবারও ক্যাম্পাসে আসলে ফিরে যাবেন। এখান থেকে আসলে মূলত কিছুক্ষণ আগেও আমরা কথা বলছিলাম, শিক্ষার্থীরা যে দাবিগুলো করছেন সেটি হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে আসলে বিচার কার্য সম্পন্ন হওয়া। তারা বলছেন পূর্বেও এমন বাংলাদেশের নজির রয়েছে, বিভিন্ন ধর্ষণের ঘটনা, নারী নির্যাতনের, নারী সহিংসতার ঘটনা রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে আসলে যে যৌন নিপীড়ন সেলগুলো রয়েছে সেখানেও আসলে নানা ধরনের অন্যায় এবং নানা ধরনের অভিযোগ ওঠে, যেগুলো আসলে বাস্তবায়নের কোনো ধরনের উদাহরণ বাংলাদেশে নেই, যেটি আসলে তারা এবারে বাস্তবায়ন করতে চান। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবি এর অনুষদের যে শিক্ষার্থীরা তারা এখানে এখন ধর্ষকের বিচার এবং ফাঁসির দাবি করেছেন, সেই মতে কিন্তু আসলে তারা এখন এই যে একটি মিছিলের আয়োজন করছেন। এবং আমরা এখানে দেখলাম যে যখন শিক্ষার্থীরা আসলে বা বক্তব্য রাখছিলেন বা এখানে শিক্ষার্থী সমন্বয়করা বক্তব্য রাখছিলেন তখনও শিক্ষার্থী সমন্বয়করা বলেছেন যে তারা আসলে এই যে আইনের ব্যবস্থা এবং এটি দ্রুত সংস্কার প্রয়োজন এবং একই সাথে দ্রুত বিচার কার্যকরের জন্য আইন উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকলকে আসলে তারা এখান থেকে দাবি জানিয়েছেন এবং তারা হুঁশিয়ারি দিয়েছেন যদি আসলে তারা এটি করতে সক্ষম না হয় তাহলে তারা যেন তাদের দায়িত্ব থেকে সরে যান, এমনটি আসলে তারা দাবি করেছেন। এবং এখানে আসলে শিক্ষার্থীরা বিভিন্ন জন তারা তাদের মতো করে বক্তব্য দিচ্ছেন, কিন্তু তাদের বক্তব্যে খুবই স্পষ্ট যে বিষয়টি সেটি হচ্ছে অল্প সময়ের মধ্যে আসলে সহিংসতা এবং নির্যাতনের বিচারের দাবি করছেন। এখানে আমরা প্রতীকীভাবে দেখেছি ধর্ষকের যে পুষ্পতুলিকা সেটিও আসলে নিয়ে আসা হয়েছে, সেখানে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে হল থেকে আসলে শিক্ষার্থীরা এসেছেন এমনটি নয়, এই রাজশাহী নগরীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে শিক্ষার্থীরা এসেছেন।
এবং সেখান থেকে আসার পরে তারা কিন্তু আসলে এই দাবিগুলো করছেন এবং এই দাবির ক্ষেত্রে তাদের সবচেয়ে বড় যে বিষয়গুলো তারা বারবার তুলে আনছেন, বিগত সময়ে নারী নির্যাতন বা নারীর প্রতি সহিংসতার যে ঘটনাগুলো ঘটেছে তার পরবর্তী সময়ে যেন এগুলো আর না ঘটে সেই বিষয়টি আসলে এখানে তারা উত্থাপন করছেন। এবং রাজশাহীতে শুধুমাত্র শিক্ষার্থী নয়, বিভিন্ন রাজনৈতিক সংগঠন আজকে আমরা দেখলাম যে তারা তাদের যে কার্যক্রম সেখানে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন এবং নানা ধরনের কার্যক্রম কিন্তু তারা পরিচালনা করেছেন এবং সেখান থেকেও তারা জোর দাবি করেছেন যে তারা এক একজন আসলে আসিয়া এবং এই আসিয়ার বিচার না হওয়া পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি থেকে সরে যাবেন না এবং এই কর্মসূচি তারা অব্যাহত রাখবেন। এখানে বিভিন্ন সংবাদকর্মীরাও এসেছেন, সেই সংবাদকর্মীরাও বিভিন্ন সময়ে তাদের অভিজ্ঞতার গল্পগুলো বলতে গিয়ে তারা বলেছেন যে এই ধরনের আন্দোলন যেটি আসলে প্রত্যেক দিনই বড় হচ্ছে, সেখানে আসলে রাষ্ট্রের উচিত সেই বিষয়টিতে নজর দেওয়া এবং যে ধরনের বক্তব্য এসেছে যে 180 দিনের মধ্যে আসলে এই বিচার কার্যক্রম পরিচালনা করা হবে, সেখান থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সমন্বয়করা রয়েছেন তারা বলছেন খুব অল্প সময়ের মধ্যে, 180 দিন নয়, খুব অল্প সময়ের মধ্যে আসলে এটির তদন্ত এবং বিচার কার্যক্রম পরিচালনা করতে হবে এবং সেটি আসলে না হওয়া পর্যন্ত তারা তাদের যে এই কার্যক্রম তারা অব্যাহত রাখবেন। এবং আজকে সকাল থেকে তারা যে কার্যক্রমগুলো আসলে পরিচালনা করেছেন সেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকাল থেকে আমরা দেখেছি কেউ কেউ অনশনে ছিলেন এবং একই সাথে কিন্তু আমরা দেখেছি যে তারা তাদের কার্যক্রম ঘোষণা করেছেন যে যতক্ষণ না পর্যন্ত এই শাস্তির ব্যবস্থা করা হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে। তো এই ছিল রাজশাহী থেকে আমাদের কাছে সর্বশেষ খবর। সেই দাবিতেই কিন্তু আমরা দেখছি তারা রাস্তায় নেমে এসেছেন এবং রাস্তায় নেমে আসার পরপরই এই এলাকার রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুপুর প্রায় একটা এখন পর্যন্ত সব গাড়িগুলো একটা সুযোগ পেয়েছে, অন্য রাস্তায় দেখা যাচ্ছে গাড়ি নেই, অর্থাৎ বলা চলে পুরোপুরি অচল অবস্থা এখানে বিরাজ করছে এবং এই রাস্তা বন্ধ থাকার ফলে এর চাপ পড়েছে কিন্তু অন্যান্য রাস্তাগুলো। অর্থাৎ আমরা যখন এই বনানী এলাকায় এসেছি সেই পথে কিন্তু আমরা বেশ ভোগান্তি পোহাতে এবং বিভিন্ন রাস্তায় যানজট ছিল। আমরা দেখেছি পার্কের কারণ থেকে শুরু করে বিদর্শন বা পুরো রাস্তাগুলো কিন্তু যানজট ছিল এবং গাড়ি ঘোড়াও এই মুহূর্তে এই রাস্তায় নেই, অর্থাৎ পরিবহন সংকটে রয়েছে এবং যে যাত্রীরা এই এলাকার যে যাত্রীরা রয়েছেন যারা এখান দিয়ে চলাচল করেন, যারা উত্তরা বা এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক বলা চলে যা ঢাকা ময়মনসিংহ রোডের যে গাড়িগুলো প্রবেশ করে সেগুলোও কিন্তু এই রাস্তায় আসে, মহাখালী এগুলো থেকে আন্তনগর বিভিন্ন জেলার বাসগুলো এখান থেকে যায় এই পথে, সেগুলোও কিন্তু বন্ধ রয়েছে। অর্থাৎ একেবারে বলা চলে যে পুরোপুরি অচল অবস্থা এবং ভোগান্তি করেছে যাত্রীরা, সাধারণ মানুষ কিন্তু আমরা দেখেছি এই রোজার মাসে দুপুরবেলা ভর দুপুরে পায়ে হেঁটে চলাচল করছেন, যাচ্ছেন তারা পায়ে হেঁটে এবং তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। তারা যেটি জানাচ্ছিলেন যে এই সমস্যার দ্রুত যাতে সমাধান করা হয়, অর্থাৎ আলোচনা সাপেক্ষে পোশাক শ্রমিকরা একদিকে যে দাবি করছেন কিংবা গার্মেন্টস মালিক কিংবা পরিবহন সেক্টর যারাই রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী আর সবার সম্মিলিত একটি প্রচেষ্টায় তারা বলছেন একটি সমাধান করার কথা বলতো, কেননা ভোগান্তি যত সময় যাচ্ছে তত ভোগান্তি বাড়ছে। আপনি জানেন যে ইফতারের আগে বড় যানজট বা রাস্তায় একটু চাপ থেকে সেই চাপ আজকে হয়তো বা সেটি আরও কয়েক গুণ বেড়ে যাবে সাধারণ মানুষের, সেটি আমরা দেখছি এখানে। এবং জানাতে চাই যে গাড়িগুলো কিন্তু থমকে আছে, আমরা দেখছি অনেকগুলো গাড়ি রাস্তায় আটকে রয়েছে, সেগুলো যাত্রী নেমে গিয়েছে যারা নিজ নিজ গন্তব্যে যাওয়ার সেই পথেই শ্রমিকদের সাথেও আমরা কথা বলেছি যারা আন্দোলন করছে তারা যেটি বলছিলেন যে তাদের সহকর্মী যে সহযোদ্ধা সহকর্মী তারা রাস্তা পার হতে গিয়ে গাড়ি চাপা করে যারা নিহত হচ্ছেন, সেই লরি একটি ছোটো পিকআপ ভ্যান বা লরি টাইপ গাড়ি সেটিকে আটক করা কিংবা সেই ঘাতক চালককে আটক করে শাস্তি দেওয়া তার বিচারের দাবি, সেই দাবিগুলো তিনি জানাচ্ছেন এবং সেই সঙ্গে নিরাপদ সড়ক ব্যবস্থাপনাও জোরদার করার দাবি তারা জানিয়েছেন এবং যতক্ষণ না পর্যন্ত সেই সমাধান করা হয় ততক্ষণ তারা এই রাস্তায় থাকবেন বলে জানিয়েছেন এবং
সেটি আসলে কতক্ষণ আগে থাকতে পারেন, আজ সারা দিনব্যাপী নাকি কতক্ষণ, সেটি তারা এখন পর্যন্ত আমাদেরকে স্পষ্ট করেনি। তবে তারা যতক্ষণ পর্যন্ত এখানে পথে রয়েছেন আমরা দেখছি পুরো রাস্তাটি কিন্তু তারা দখল করে রেখেছেন, ফুটপাতে বসে আছেন, রাস্তার মাঝখানে রয়েছেন, কখনো কখনো তারা স্লোগান দিচ্ছেন, মিছিল করছেন। এই সব কিছু মিলিয়ে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকাটি এখন পর্যন্ত